ভক্তি আর শ্রদ্ধার মেলবন্ধনে গতকাল এক অনন্য সন্ধ্যার সাক্ষী থাকল রামনগর অঞ্চল। গত ১১ই মার্চ বুধবার সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রামনগর অঞ্চলে মতুয়া মহাসংঘের প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ও শ্রী শ্রী গুরুচাঁদ মন্দিরের শুভ উদ্বোধন সম্পন্ন হল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুপ্রেরণায় এবং মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের ঐকান্তিক পৃষ্ঠপোষকতায় এই মন্দিরটি গড়ে উঠেছে। রাজারহাট নিউটাউনের মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জির আন্তরিক উদ্যোগ এবং বিধাননগর পৌর নিগমের ২ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা মেয়র পরিষদ রহিমা বিবি মণ্ডলের বিশেষ সহযোগিতায় এই পবিত্র কর্মযজ্ঞ সফল রূপ পেয়েছে। মতুয়া সমাজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। হাতে কাম ও মুখে নাম ঠাকুর হরিচাঁদ ও গুরুচাঁদ দেবের এই মহামন্ত্র আজও লক্ষ লক্ষ মানুষের পথের দিশারি। রামনগরের এই নবনির্মিত মন্দিরটি আগামী দিনে কেবল একটি উপাসনালয় নয়, বরং এই অঞ্চলের মানুষের আধ্যাত্মিক চেতনা ও সামাজিক সম্প্রীতির এক মিলনস্থলে পরিণত হবে। গতকাল বুধবার সন্ধ্যা 6:30টায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ভক্ত ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শঙ্খধ্বনি আর হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা রামনগর এলাকা। উপস্থিত ছিলেন উদ্বোধক মাননীয়া মমতা বালা ঠাকুর, মেয়র পরিষদ রাজারহাট নিউটাউন শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া আরাত্রিকা ভট্টাচার্য, মেয়র পরিষদ মাননীয়া রহিমা বিবি মণ্ডল, ব্যুরো চেয়ারম্যান তথা টাউন সভাপতি মাননীয় শাহনওয়াজ আলী মণ্ডল, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া নন্দিনী ব্যানার্জি ও বিশিষ্টবর্গজনেরা। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। তো সুন্দর আজকে মন্দির তার আজকে তার উদ্ঘাটন হলো। এমন একটা পবিত্র দিনে, যে দিনটা আমাদের বুধবারটা আমরা পবিত্র মনে করি, এবং সেই বুধবারে একেবারে মহেন্দ্র যোগে 11ই মার্চ হরি ঠাকুরের জন্মোৎসব ছিল তারিখ হিসেবে। আর সেই দিনটাই আজকে এখানে মন্দির উদ্বোধন হলো, এবং যাদের নেতৃত্বে হয়েছে তাপস চট্টোপাধ্যায় এখানের বিধায়ক, এবং ভীষণ ভালো মানুষ। এখানে প্রতিটা মানুষের যে আবেগ দেখলেই বোঝা যায়, এবং রহিমা বিবি যার এখানের কাউন্সিলর, এবং মানে প্রচুর অনেক বাধা বিঘ্ন আসার পরেও তাদের আজকে মন্দির আজকে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির আজকে ভক্তদের আজকে তাদের দ্বার উদ্ঘাটন হলো। তারা এখানে মন্দিরে পুজো করবে, এবং আমি মনে করি যে একটা খুব বড় আমাদের মতো সমাজের জন্য একটা বড়, এবং এই টাউনের উপরে যে অনেক জায়গায় আমরা অনেক বিধায়ক আছে সেটা করে না, সেটা আজকে আমি বলবো, আমি ধন্যবাদ জানাবো, যে তার দীর্ঘায়ু কামনা করব, যে তাপস চট্টোপাধ্যায় যে তার জন্য সেই জন্য আরো ফিরে আবার ভোটে জিতে আসার জন্য মানুষের এইভাবে কাজ করতে পারে 26-এ। সেই ভক্তদের কাছে বলবো তারাও যেন তাদের আশীর্বাদ করে। না, আশীর্বাদ ছাড়া, মানুষের আশীর্বাদ ছাড়া কোনো কিছু বড় কাজ করা যায় না। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিনই মানুষের পাশে থাকার জন্য আমাদের নির্দেশ দেয়। আমরা সেখানে থাকি এবং মানুষের কাজ করার জন্য আমাদের এই পথে আছি, এবং ধর্ম সেই একই কথা শিখিয়ে গেছে, যে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর যে জীবে দেয়া নামের রুচি মানুষের নিষ্ঠায় যে আসলে সব প্রিয়া বৈষ্ণব। পৃথিবীতে এসে যদি আমরা মানুষের সেবা না করি, জীবের সেবা না করি, সবই বিষাদানি। উনি তো সেই হিন্দু মুসলমান সব 36টা জাত ভেঙে দিয়ে তছনছ করে মানবতা ধর্ম দিয়েছে। আমরা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান সেটা না, আমরা মানুষ আগে। মানবের ধর্মই হচ্ছে যে আমরা নিজেরা একে অপরকে ভালোবাসি। এবং এখানে বলবো যে এই যে ঠাকুরের ভক্তদের সঙ্গে একদিকে বিধায়ক আর একদিকে আবার কাউন্সিলর রহিমাদি, এই যে মিলেমিশে এত সুন্দর একটা পরিবেশ। এবং রহিমাদি বললো যে আমরা এখানে সেট করে দেবো যাতে ভক্তদের খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা না হয়। এবার আমি ভক্তদের বলবো যে শুধু নেওয়াটা নয়, তাদের দিতেও হবে, তাদের আশীর্বাদটা দিতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের জন্য লড়াই করছে SIR নিয়ে, সেটা ভারতবর্ষের কেউ আজকে লড়াই করেনি। উপার বাংলা থেকে বিশেষ করে আমাদেরই সমস্যা সব থেকে বেশি, মতুয়াদের। এবং সেটাও আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, এবং ভক্তদের কাছে যে যেন দিদি যেন সুস্থ থাকে এবং ভালো থাকে, এবং আমাদের জন্য যেন এইভাবে লড়াই করে, আমাদের অন্যের বিরুদ্ধে লড়াই করে অধিকার যেন দিতে পারে। গুরুত্বপূর্ণ দিন আজকে, যে উদ্বোধনের দিন আজকে, তারিখটা আজকে গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা সকাল থেকে বিধায়ক তাপস স্যারের যে আপনার যারা ইলেকট্রিক চুল্লু, যেটা রাজার বাসীর কাছে ইতিহাস তৈরি করেছেন বিধায়ক তাপস স্যার, একদিকে মতুয়াদের জন্য যে মন্দির,
এটা আমাদের কাছে স্বপ্ন, এটা বাস্তব কথা। দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান করে আজকের মন্দির উদ্বোধন করেছে। আজকের দিনটা ইতিহাসের দিন আমি বলবো, এখানে একসঙ্গে দুটো ভালো কাজ করেছে। তাই বিধায়ক তাপস চ্যাটার্জি, আমি বলবো তার শারীরিক সুস্থ থাকুক, এইভাবে মানুষ সেবার কাজ করুক। আমরা সকলে ধর্ম নিরপেক্ষ, মানে মুখ্যমন্ত্রী মানে ধর্ম জাতীয় উৎসব সবাই, তাই আমরা সব উৎসবে সকলের সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে চেষ্টা করি মানুষের সমাধান করার জন্য। এখানে এমন একটা মানে মন্দিরটা ছিল, সেই মন্দিরটার মতন ঢোয়ার মতন অবস্থা ছিল না, এটা বাস্তবতা। তখন ওরা কখনো বিশ্বাস করেনি যে এত সুন্দর উপহার দেবে বিধায়ক তাপস চ্যাটার্জি ওয়ার্ডের কাউন্সিলর। এটা কিন্তু যখন আমরা এসেছিলাম তখন বলা হয়েছিল, বিধায়ক বলেছিলেন আমরা এখানে একটা মন্দির তৈরি করবো। তখন নানা সমস্যা, একটা আদিবাসী মানুষরা বাস করতো, সেই জটিলতা ছিল। আমরা বসে ওয়ার্ড থেকে বিধায়ক তাপস চ্যাটার্জি বসে সমাধান করিয়ে আজকে এত সুন্দর যে মন্দির আজকে উপহার দিচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির, এটা আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। আমি চিরকালই মতুয়াদের সঙ্গে কাজ করেছি। আমি এর আগেও চেয়ারম্যান হিসেবে ওই বাগিয়াটিতে মানে 11 নম্বর ওয়ার্ডে মতুয়া মন্দির হরিচাঁদ গুরুচাঁদের, এখন আমি 21 নম্বর ওয়ার্ডে একটা মন্দির, তার ঠাকুর মশাইদের মাসিক ভাতা, মাসিক দিই, শুধু এদের জন্য ভাতা, মানে ঠাকুর মশাই ভাতা না, ওদের জন্য একটা বিষয়গুলো করি। এই মতুয়া মন্দিরটা যখন আমাদের কাছে নলেজ আছে তখন একটা প্যারার ছিল টাকা আমরা করে নিই। রহিমা বিবি বললেন আপনাদের সামনে, যেটা আদিবাসীদের নিয়ে হয়, তা আদিবাসীদের আমরা নিয়ে গিয়ে তাদের ঘর করে দেওয়া, সরকারি ঘর উনি দায়িত্বে ছিলেন, করেছেন। তার যে অর্থ সেটা উনি ভাগ করে তাদেরকে দিয়ে সেটা করে এখানে করেছি। এখানে প্রায় আমার এখনো হিসাব হয়নি 40 লক্ষ টাকার উপরে আমরা খেপে খরচা করেছি। সবটা আমাদের সংগৃহীত অর্থ, এটা তো কোনো সরকারি অর্থ হয় না। সকলে মিলে সেটাকে করে আজকে আমরা হরিচাঁদ গুরুচাঁদের লাস্ট মূর্তি অবধি আমরা করেছি। আরো দুটো মূর্তি বসবে, একটা লোকনাথ বাবার, একটা সরস্বতী। এই দুটো মূর্তিও তারা সেটার মধ্যে করতে পারেনি, মানে করে নেওয়া হবে। এবং আমরা মনে করি মতুয়া সম্প্রদায় হচ্ছে এমন একটা সম্প্রদায় যে হরিচাঁদ গুরুচাঁদ পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ দিয়েছিলেন। নবীজি, স্বামীজি, হরিচাঁদ গুরুচাঁদ এরা না আসলে পৃথিবীতে মনুষ্য সমাজ কখনো আমাদের কাছে বিষয় হতো না। হরিচাঁদ গুরুচাঁদ জানেন যে শিক্ষার জন্য বিষয় হলো, যে এই যে কোনো একজন তৃণমূলে বিজেপির এমএলএ বিধানসভায় বলে দিয়েছিল না যে মুসলিমদের যে শিক্ষা সেটা নাকি ক্রিমিনাল তৈরি হয়। হরিচাঁদ গুরুচাঁদ ওই শিক্ষা থেকে পড়াশোনা করেছিলেন। এদের সবসময় কমিউনালিজমের ব্যাপার ব্যাপার আমরা মনে করি এটা দিয়ে একটা দীর্ঘদিন ধরে আমরা করেছি। আর আমাদের এই অঞ্চলের সেট আপটা মুসলিম মানুষ বাস করে, উদ্বাস্তু মানুষ বাস করে, এপার বাংলার মানুষ বাস করে, ওপার বাংলার মানুষ বাস করে, আদিবাসী মানুষ বাস করে, সবারই জনজীবনে সবকিছু চেষ্টা আমরা করছি। যেমন এখানে করছি, আমি কাদিয়াটিতে করেছি, আমি 3 নম্বর ওয়ার্ডেও করবো। আমাদের যে বিরসা মুন্ডার মূর্তি আদিবাসীদের জন্য অলরেডি আমাদের একটা কাদিয়াটিতে আমি আমার নেতৃত্বে বসিয়েছি, আর একটা বিরসা মুন্ডাতে কাউন্সিলর ওখানকার একটা উড়ন্ত করছেন, ওখানে সেদিনকে উদ্বোধন করবো বিরসা মুন্ডারই। তো হয়তো ইলেকশনের মধ্যে সম্ভব হবে না, কিন্তু আমরা সবসময় থাকি, আমরা চাই যে আমরা পিছিয়ে। এবং আমি নিজে যদি বলেন উচ্চবর্ণ তাপস চ্যাটার্জি, আমাদের উচ্চবর্ণদের যে অন্যায়, সে অন্যায়ের পাপের ভাগিদারি করছে আমরা এই বিষয়গুলো করে। একটা বর্ণ বৈষম্য আমরা মানি না, জন্য হরিচাঁদ গুরুচাঁদ এই আমাদের কাছে অনুপ্রেরণা। এবং আজকে মতুয়াদের যে মতুয়াদের ভোট একসময় পরপর 10 বছর বিজেপির পক্ষেই গেছে। মতুয়াদেরকে বিভ্রান্ত করেছিলেন। আজ মতুয়ারা কিন্তু আজ যে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, সে কিন্তু আজ বলেছিল নাগরিকত্ব দিতে পারেনি। আজকে সে কিন্তু বিষয়গুলো করছেন। ঠাকুর বাড়ির মমতাবালা ঠাকুর, তিনি কিন্তু লড়াই করছেন, বিষয়টা করেছেন, করেছেন। আমরা মনে করি মানুষ অধিকার রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, তাকে দেখি আমরা করবো। তার মুখটাই আমাদের কাছে কণ্ঠের মুখ। আমরা সব সমাজের পিছিয়ে পড়া মানুষকেই এগিয়ে নেবো, এটা হচ্ছে আমাদের কাজ। আজকে সেই মন্দির আমরা উদ্বোধন করলাম, মানে এখানকার মতুয়া মহাসংঘের যারা রামনগর তাদেরকে অর্পণ করলাম, তারা পূজা অর্চনার মধ্যে দিয়ে বিষয়টাকে রাখবেন। জীবনে আমরা একদিন চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলোই আমাদের কাছে করবেন। আজকের দিনটা আলো, একদিকে আমাদের শ্মশান হলো, একদিকে এইটা হলো। আরেকটা আনন্দের খবর যে আমরা যেটা ফায়ার ব্রিগেড শিলান্যাস করেছিলাম, তার আজকে থেকে কাজ শুরু। আজ থেকে তার কাজ ওয়ার্ক অর্ডার দিয়ে সরকারি কাজ তার শুরু হলো। আমি সেটা তুই বলবো, আমি ওইখান থেকে বাড়িই যাইনি, মানে এই কাজগুলোই করে কাজ বিষয়টা করবো। এটা আমাদের সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আপনারাও সবাই এসছেন, সকলকে ধন্যবাদ। আমাদের মতুয়া বা এদের জন্য আমরা সব সমাজের মুসলিম, হিন্দু, মন্দির সবার জন্য করি, মতুয়াদের জন্য আমরা এইখানে করাতে বিষয় দুটো মন্দির। এরপরে আমার টার্গেট হচ্ছে সরোজপল্লীতে মতুয়া মন্দিরটা হাফ হয়ে গেছে, এটাকে এরকম পূর্ণ করবো। এটা আমার নেক্সট টার্গেট। এটা কমপ্লিট হলো, 2-4 দিনের মধ্যে ওখানে কাজ শুরু করবো। ওটাও আমরা সুদৃশ্য মন্দির করে সেটাকে রাখবো। ওদের সঙ্গে কথা বলেছি, এটা শেষ হলেই আপনাকে আমরা শুরু করবো আস্তে আস্তে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।